নমস্কার। আপনারা এই মুহূর্তে যে আর্টিকেলটা দেখছেন সেটা চরম থেকে চরমতম গুরুত্বপূর্ণ আর্টিকেল। কি হয়েছে? গতকাল সারা রাত্রি ব্যাপী পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে। বেসিক্যালি যদি আমি বলি আপনাদেরকে, তাহলে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, পাকিস্তান আর আফগানিস্তান। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে পাকিস্তান এবং আফগানিস্তান একে অপরের সঙ্গে লড়াই চলতে শুরু হয়ে গেছে, যার জন্য দেখতে পাচ্ছেন যে ডজন ডজন আর্টিকেল কিন্তু একসাথে প্রকাশিত হয়েছে। দেখুন, সবার প্রথমে আমি আর্টিকেলটা নিয়ে কথা বলি। দেখুন কি বলছে: পাকিস্তান ডিক্লেয়ার ওপেন ওয়ার বম্ব কাবুল আফটার আফগানিস্তান অ্যাটাক, ক্লেম 133 কিল্ড। কি বলছে ঘটনাটা আমরা এক এক করে আলোচনা করব। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে, এইটা মোর সবথেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা। পাকিস্তান কি চাইছে, আফগানিস্তানে তালিবান সরকার কি চাইছে, এবং দুই পক্ষ আজকে বর্তমান সময় কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং কিভাবে তারা একে অপরের সাথে আক্রমণ করছে, আজকে মূলত আমরা এই ভিডিওতে পাঁচটা পয়েন্ট আপনাদের জন্য পুরো ক্লিয়ার করে দেবো, যেখানে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না। বিষয়টা হয়েছে কারণ আফগানিস্তান এবং পাকিস্তান এরা একে অপরকে ব্লেম করছে এবং কাউন্টার ব্লেমও আসছে। পাকিস্তানের যে অভ্যাসটা আছে দীর্ঘদিন ধরে, যে যত সেনা বা যত নিহত হয় সেটাকে তারা দেখায় না, বরং শত্রুপক্ষে কি কতগুলো নিহত হয়েছে সেটাকে সংখ্যাটা বাড়িয়ে চাড়িয়ে দেখায়। তো পাকিস্তানের গেমটা আফগানিস্তান আগে থেকেই জানে। তো আফগানিস্তানও এখানে কিন্তু নতুন করে আর কোনো গেম খেললো না, পাকিস্তানের গেমটাকে কিন্তু শুধুমাত্র জাস্ট চেঞ্জ করে দিল। কারণ আফগানিস্তান তালিবানরা তারা দাবি করছে তারা বহু পাকিস্তানি সেনা হত্যা করেছে এবং পাকিস্তানের বহু চেকপোস্ট, অনেকগুলো চেকপোস্ট তারা দখল করেছে। অপর দিক থেকে কাউন্টার করছে কে? পাকিস্তান। পাকিস্তান দাবি কি করছে যে তাদের তেমন কিছু ক্ষতি হয়নি, কিন্তু তারা যেটা দাবি করছে সেটা আশ্চর্য দাবি, কিন্তু তার কোনো ভিডিও ফুটেজ এখনো দেয়নি, যে তারা নাকি বহু তালিবানি যোদ্ধাকে তারা কিন্তু হত্যা করেছে। আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো। সবার প্রথমে জেনে নিন হয়েছেটা কি। পাকিস্তান এবং আফগানিস্তান এরা একে অপরের সাথে লড়াই শুরু হয়ে গেছে। পাকিস্তান কি করেছে, গতকাল রাত্রে একটা ব্যাপক এয়ার স্ট্রাইক চালিয়েছে কার ওপর? আফগানিস্তানের ওপর। এবং আফগানিস্তান ভেতরে ঢুকে আফগানিস্তানকে আক্রমণ করেছে এবং সাথে সাথেই দেখা যায় আফগানিস্তানের রাজধানী কাবুল সেটাকে আক্রমণ করেছে। আফগানিস্তানের দক্ষিণ দিকে কান্ধার সেটাকেও আক্রমণ করেছে, ব্যাপক পরিমাণে বোমা বর্ষণ করেছে। পাকিস্তান এই যে আফগানিস্তানের ওপর এই মুহূর্তে যে আক্রমণটা করলো, এই আক্রমণের জন্য একটা অপারেশনের জন্য নাম দিয়েছে। এই অপারেশনের নাম কি দিয়েছে? অপারেশন গজব উল হক। পাকিস্তানের দাবি, এখানে গুরুত্বপূর্ণ জায়গা আছে, পাকিস্তান দাবি করছে যে পাকিস্তান আফগানিস্তানে হামলার জবাব এবং সামরিকভাবে তাদের বহু সেনাঘাঁটিও নাকি তারা ধ্বংস করেছে। কিন্তু পাকিস্তানে এক নেতা এখন কি বলছে যে এটা এখন ওপেন এয়ার ওয়ার, পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিচ্ছে ওপেন ওয়ার হবে, মানে দিনের বেলাও আক্রমণ হবে, রাতের বেলাতে আক্রমণ হচ্ছে, দিনের বেলাও কিন্তু আক্রমণ হবে, প্রকাশ্যে আক্রমণ হবে। এবার যদি আমরা আরও একটু গুরুত্বপূর্ণ জায়গায় যাই, যদি আমরা দেখি এখানে ম্যাপটা একটু ক্লিয়ার করবেন, দেখবেন এই পাকিস্তান এবং আফগানিস্তান, দেখুন দু জায়গায় যে আফগানিস্তান পাকিস্তানের সাথে কিন্তু অনেকটা বর্ডার শেয়ার করে, টোটাল 2600 কিলোমিটার। আর এই বর্ডার শেয়ারটা কিন্তু ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে, ব্রিটিশরা করে দিয়েছিল। টোটাল বর্ডার শেয়ার হয় 2600 কিলোমিটার। তো এই 2600 কিলোমিটার মধ্যে দেখুন পাকিস্তান কি করেছে, তারা কাবুল, আফগানিস্তানের রাজধানী কাবুলে আক্রমণ করেছে, এয়ার স্ট্রাইক করেছে এবং দক্ষিণ দিকে কান্ধার, এই কান্ধারের ওপরও কিন্তু আক্রমণ চালিয়ে দিয়েছে। এবার কেন এই পাকিস্তান আক্রমণ করলো বা আফগানিস্তানও বা কেন এই যুদ্ধে নেমে পড়লো, এর পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কি হয়েছে, গত 5 দিন আগে পাকিস্তানের পাকিস্তান কি করেছে, আফগানিস্তানের দুটো জায়গা, একটা হচ্ছে নানগারহা বা যাকে বলা হয় নানগাহার, আর একটা হচ্ছে পাকতিকাই, এই দুটো জায়গা কি করেছে, এয়ার স্ট্রাইক করেছিল বিগত 5 দিন আগে। তখন আফগানিস্তানের তালিবানের সরকার দাবি করেছিল যে এর বদলা তারা কিন্তু নেবে। আর গতকাল সন্ধ্যায় কি হয়েছে, পাকিস্তান সীমান্তে, এই যে সীমান্ত দেখতে পাচ্ছেন, এখানে আগে বেশ কয়েকটা চেকপোস্ট তারা দখল করে নিয়েছে, এখনও গতকাল সন্ধ্যায় কয়েকটা চেকপোস্টে আক্রমণ করে এবং দখল করে নেয়। এবং সেই চেকপোস্টে যখন আক্রমণ করে বলা হয় যে আফগানিস্তান পাকিস্তানের
40টা সেনা, ঠিক আছে, 40টা সেনাকে হত্যা করেছে। পাকিস্তান স্বীকার করেছে যে হ্যাঁ হামলা হয়েছে, কিন্তু 40টা সেনা নিহত হয়নি। কারণ যতবারই পাকিস্তানের উপর হামলা হয়, পাকিস্তান সব কিছু ডেটা ধামাচাপা দিয়ে দেয়, ও কিন্তু প্রকাশ্যে সকলের সামনে আনে না। এরপর পাকিস্তান বড় অ্যাকশন শুরু করে দিল, কি মানে রাত্রের মধ্যে আক্রমণ শুরু করে আফগানিস্তানের ওপর। মূল ইস্যুটা কি? মূল ইস্যু হচ্ছে টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান। এটা হচ্ছে একটা সংগঠন, একটা অর্গানাইজেশন পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে, বিগত কয়েক বছর রাজ করেছে, এবং পাকিস্তান সরকার একটা সময় একে পরিচালনা করতো। কারণ পাকিস্তানের মধ্যে আগে বেশ কিছু ছোট ছোট জঙ্গি সংগঠন তৈরি হয়েছে। এখন পাকিস্তানকে তারাই এখন মানে দাবি জানাচ্ছে যে তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না, তারা আলাদা কোনো দেশ চায় বা অন্য কোনো দেশের সঙ্গে অ্যাটাচ হতে চাইছে। তার জন্য টিটিপি কি করেছে, ফিল্ডে নেমে পড়েছে। যে তেহরিকি তালিবান পাকিস্তান, এদের মূল অভিযোগ কি, এরা কি করেছে? এই তেহরিকি তালিবান পাকিস্তানের মধ্যে দুটো জায়গা, খাইবার পাখতুনখা আর বালুচিস্তান। পাকিস্তানের মধ্যে আমরা 4টে প্রভিন্স দেখতে পাই, বালুচিস্তান আছে, খাইবার পাখতুনখা আছে, পাঞ্জাব প্রভিন্স আছে যেখানে ইসলামাবাদ থেকে সরকার চলে। তো এই দুটো জায়গা, খাইবার পাখতুনখা আর বালুচিস্তান, এই দুটো জায়গার উপরে কি করেছে, হামলা করেছে। বলছে এই দুটো জায়গা হামলা পেছনে তেহরিকি তালিবান পাকিস্তানের হাত হয়েছে, পাকিস্তান দাবি করছে। টিটিপি পাকিস্তান আরও একটা কথা বলছে, এই টিটিপিকে মানে সম্পূর্ণ সাপোর্ট যোগায় আফগানিস্তান। কিন্তু এখানে মনে রাখতে হবে না আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা কি? সেটা যাওয়ার আগে আমি আপনাদের সকলকে বলি, যারা এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, সকলে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন। দুঃখ একটা হয় যে চ্যানেলে ভিউজ প্রচুর হয়, আপনারা দেখেন, ডিউরেশনে যদি আমরা দেখি 6 মিনিট 8 মিনিট করে ডিউরেশন থাকে, মানে আপনারা ভালোবাসছেন আমাদেরকে, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। তাই আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের জন্যই চ্যানেল। এবার দেখুন যে জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে কি, আফগানিস্তান তালিবান ও টিটিপি, এই দুটো সংগঠন কিন্তু এক নয়, এই দুটো সংগঠন কিন্তু আলাদা। তালিবান একটা সংগঠন, টিটিপি আলাদা গঠন। তালিবান তৈরি হয়েছে কোথায়? আফগানিস্তান। টিটিপি তৈরি হয়েছে কোথায়? পাকিস্তানের মধ্যে। কিন্তু দুজনেই মানে মতাদর্শ যদি দেখা যায়, দুজনের মতামত কিন্তু একই লেভেলে চলে, তাদের মতামত একটাই, তারা টিটিপি চায় পাকিস্তানের মধ্যে সিরিয়া আইন অনুসারে পাকিস্তান পরিচালিত হবে। কিন্তু 2021 সালে যখন আফগানিস্তান তাদের সমস্ত আমেরিকার সমস্ত ক্ষমতাকে উচ্ছেদ করে যখন তারা সরকার তৈরি করলো, আফগানিস্তান ক্ষমতায় এলো, তালিবান সরকার ক্ষমতায় এলো, তখন পাকিস্তান বলছে যে এই টিটিপি নাকি আরও শক্তিশালী হয়ে যায়, আরও মজবুত হয়ে যায়। কারণ পাকিস্তানের দাবি এই টিটিপি আর তালিবানের সংস্পর্শে এসে এই 5 বছরে মারাত্মক লেভেলে শক্তিশালী হয়ে গেছে। আর আফগানিস্তানের দাবি তারা টিটিপিকে সমর্থন করে না। আর এরা পাকিস্তান দাবি করছে যে এরা সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে। পাকিস্তানের বক্তব্য, ভাই সীমান্ত তোমার এলাকায় লুকিয়ে আছে, তুমি খুঁজে আনা দায়িত্ব তোমার, ওটা আফগানিস্তানের তালিবান সরকারের নয়। সেটাও কিন্তু কড়া ভাষায় তালিবানরা জানিয়ে দিয়েছে। এবার আসি যে লড়াইটা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন গতকাল ধরে মারাত্মক লেভেলে এয়ার স্ট্রাইক চলছে, যার নাম পাকিস্তান দিয়েছে যে অপারেশন গজব উল হক। এর বিষয়বস্তুটা কি? এই বিষয়বস্তু হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের ওপর এয়ার স্ট্রাইক করেছে, সাথে সাথে দুটো জায়গায় কাবুল এবং কান্ধার দেখতে পাচ্ছেন, এই দুটো জায়গায় আক্রমণ করেছে, বোমা বর্ষণ করেছে, মিলিটারি ক্যাম্প, ট্রেনিং সেন্টার এগুলোকে উড়িয়ে দিয়েছে, টার্গেট করেছে। সীমান্তে ভারী অ্যালার্ট জারি করেছে পাকিস্তান এবং আফগানিস্তান দুই দেশই, এবং ড্রোন এবং স্যাটেলাইটের ওপর পাকিস্তান আফগানিস্তানের নজর রাখছে, এবং আফগানিস্তানও কিন্তু পাকিস্তানের ওপর নজর রাখছে। কিন্তু পাকিস্তানের দাবি তারা 155টা তেহরিকি তালিবান এবং আফগানিস্তানের মানুষ মিলে হত্যা করেছে, ধ্বংস করেছে, এবং সাথে সাথে তালিবানের আবার দাবি হচ্ছে যে তারা 55টা পাকিস্তানি সেনাকে নিহত করেছে। আর এই যে পাকিস্তান যে আক্রমণটা করেছে, এটা করেছে বলা হচ্ছে আমেরিকার দেওয়া F-16 ফাইটার জেট দিয়ে কিন্তু এই আক্রমণটা কিন্তু কাবুলের ওপর হয়েছে। এবার দেখুন আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, অবস্থান, দুই দেশই এখন কোন অবস্থানে রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি দেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই মুহূর্তে কঠোর অবস্থায় কিন্তু রয়েছে। তিনি বলছেন যে আফগানিস্তানকে সে দেখে নেবে, কোনোভাবে এটা সহ্য করা যাবে না, এরকম দাবি তুলছে। অপরদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আলী
উনি কি বলছেন? ওপেন যুদ্ধের সিম্বল দিচ্ছে, পাকিস্তান যে কোনো মুহূর্তে পুরো আফগানিস্তান ধ্বংস করে দিতে পারে এরকম তাদের প্রতিরক্ষা মন্ত্রী দিচ্ছে, আক্রমণ করছে। তাহলে আমরা একটা জিনিস কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারে আপনাদের কাছে, এটা আর কোনো সীমান্তে যুদ্ধ নয়, এটা চলছে টোটালটাই আকাশ পথ দিয়ে যুদ্ধ এবং আকাশ পথ দিয়ে কিন্তু লড়াই, যেটা যুদ্ধটা এই মুহূর্তে চলছে। এবং আফগানিস্তানের এই মুহূর্তে প্রতিক্রিয়া কি? আফগানিস্তান চরম এই আক্রমণটাকে নিন্দা করেছে, এয়ার স্ট্রাইকটাকে তীব্রভাবে নিন্দা করেছে। তারা দাবি করেছে যে এতে অনেক সাধারণ মানুষকে তারা পাকিস্তান হত্যা করে দিয়েছে এবং সীমান্তে আফগানিস্তান পাকিস্তানের বর্ডারের সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করেছে। পাকিস্তান তাদের চেকপোস্টের ওপরও কিন্তু আফগানিস্তান হামলা করছে, এটাও কিন্তু পরিষ্কারভাবে তালিবানরা জানিয়ে দিয়েছে। এবার যদি আমি আপনাদের একটা ইতিহাস দেখাই, এই যে পাকিস্তান এবং এই আফগানিস্তান এবং পাকিস্তান, এই যে বর্ডারটা দেখছেন যেটা বললাম 2600 কিলোমিটার, এই বর্ডারটা করে দিয়েছে কে? দুই দেশের সীমান্ত বর্ডার করে ব্রিটিশ আমল থেকে চলে আসছে। 1893 সালটা যদি দেখি আমরা, 1893 থেকে কিন্তু দুই দেশে বর্ডার 2600 কিলোমিটার একে অপরের বর্ডার কিন্তু শেয়ার করছে। কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বর্ডার শেয়ার হলেও মাথায় রাখার চেষ্টা করবেন, এই দূরন্ত লাইনে বর্ডার শেয়ার হলেও কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, এখানে কিন্তু শান্তি কিন্তু এখনও থেমে আসেনি। যা দেখে মনে হচ্ছে এই যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে লড়াই, এটা স্বল্প মেয়াদী সংঘর্ষ থেকে কিন্তু একটা পূর্ণাঙ্গ বড় যুদ্ধে পরিণত হতে পারে। এতে টিটিপি আরও হামলা করতে পারে এবং এটাকে থামানোর জন্য হয়তো চীন পাকিস্তানের মধ্যে অনেক ইনভেস্ট করে দিয়েছে, চীন হয়তো মধ্যস্থতা করার জন্য আসতে পারে। এবং শেষ কথা যদি আমি আপনাদের সামনে একটা বলি, আশা করি পাকিস্তান এবং আফগানিস্তানের পরিস্থিতি আপডেট আপনারা বুঝতে পেরেছেন। এবং শেষে একটা ইন্টারেস্টিং প্রশ্ন রাখি আপনাদের জন্য, তালিবানের মতাদর্শ নিয়ে দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল সেই দুটো স্টেটমেন্ট আপনারা দেবেন। যে তালিবান যে বলেছে যে তারা প্রথমে হামলা করেনি, পাকিস্তান 5 দিন আগে প্রথমে হামলা করেছে, পাকিস্তান প্রথমে হামলা করেছে, তারপর তালিবান হামলা করেছে, তারপর পাকিস্তান আবার কি করেছে, F-16 উড়িয়ে কাবুল এবং কান্দাহারের ওপর আক্রমণ জারি করেছে। তাহলে আপনারা এই আক্রমণটাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন, সেটা আপনারা আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিও পেতে হলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।